চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আর এটা তুমি কেমন কথা বললা? একটা মানুষ যখন গৃহপালিত পশু পাখি পালে তার সাথেও তো খাবার ভাগ করে খায়। এরা কি বৌমা তোর সাথে কেমন ব্যবহার করে? আম্মা হয়েছে কি, আপনার বৌমা মনে হয় একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। রোজি তুমি বিবাহিত? না মানে আমি এই না মানি করো কিসের জন্য? ভাই যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দাও। ওই যে দেখেন ভাই, সে লজ্জায় মুখ ভাইকে হালা দিছে। আমি তোমার স্বামী, এটা তোমার মানা লাগবে। তুমি স্বামী হিসাবে আমার 1 পয়সার দাম দাও না, অথচ পর পুরুষ লোক সমাজের সামনে ধরে কোলাকুলি করতেছো। লজ্জা লাগে না তোমার? আই তোর কোনো যোগ্যতা আছে? কোনো যোগ্যতা আছে নিজেকে যে তুই আমার স্বামী বলিস? হ্যাঁ, আমার সাথে তোকে যায়? তুই বাপের জীবনে কোনোদিন স্বপ্নে দেখছিস যে তুই লন্ডন আসবি? তুই লন্ডন চলে আসছিস, তোর সাথে আমার অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়েছে। তোকে যে আমি স্বামী হিসেবে মানি না, তুই বুঝিস না? তুই এত বলদ, তুই এতটা বোকা, মানুষ এত ডাম্প হয় কি করে? আর কত ছোট করবে, আর কত অপমান করলে তুই বুঝবি যে তোকে আমি পছন্দ করি না? তুই আমার বাসা থেকে বের হ। রোজি, তুমি আমার তুই তুকারি করে কথা ভাবছ? মাত্র তো তুই বলা স্টার্ট করছি। তুই যদি এক্ষণ এই বাসার থেকে বের না হয়ে যাস, আমি পুলিশে কল করব, তারপর বলবো তুই আমাকে নির্যাতন করিস। তুই বের হ, আমার চোখের সামনে থেকে বের হ। না 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 রোজি, এত বড় অপবাদ তুমি আমার দিও না। তোমার গায়ে হাত তুলবো, তোমার নির্যাতন করব, এইটা তো আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না। পুলিশ ডাক দিয়ে তোমার এই কথা কোয়া লাগবে না। এই তোর লেকচার শুনতে চাই না। তুই না আমাকে ভালোবাসিস বলছিস? তুই না বলছিস তুই আমাকে ভালোবাসিস? ওই ভালোবাসার কসম। তুই আমাকে ছাড়, এই দেশ ছাড়, তুই যা, জাহান্নামে যা, তুই গ্রামে যা। তুই তোর বাপকে কি বুঝাবি? তুই আমার বাপকে কি বুঝাবি? তোর ব্যক্তিগত ব্যাপার। আমার উপরে যেন কোনো ব্লেম না আসে। আমার উপর যদি ব্লেম আসে, আমি সত্যি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো। তুই বের হ, বের হ, আমার বাড়ি থেকে বের হ। রোজি রোজি, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমার মেলা কষ্ট হবে রোজি, আমি তোমার সাথে থাকতে পারবো না। মানে না না মানে কিসের রোজি? কিসের রোজি? হ্যাঁ, ও তার মানে কি? তার মানে হচ্ছে লন্ডনের লোভ এসে পড়ছে তোর ভিতরে, না? লন্ডন ছেড়ে এখন যেতে ইচ্ছা করতেছে না, এখন টাকা রেখে পাউন্ডের উপর ভালোবাসা আসছে, না? হ্যাঁ, আমাকে না ভালোবাসোস, আমার থেকে এখন পাউন্ডের উপর ভালোবাসা চলে গেছে তোর। যদি আমাকে ভালোবাসোস বের হ। আর তুই যদি বের না হস, আমি কিন্তু পুলিশকে সত্যি সত্যি ফোন করে বলবো তুই আমাকে নির্যাতন করছিস। আর করবো না, আর করবো না রোজি। আসলে সহ্য করার একটা সীমা থাকে তো, সেই সীমা আমার বুকের মধ্যে ঠাইগা ফিরে যাচ্ছে। পাউন্ডের আশা আসলেই এখানে আসিনি। যে আশা আসছি সেটা যে আমার পাওয়া হবে না, সেটা আমার বোঝা হয়ে গেছে। এই শহর ছেড়ে আমি চলে যাচ্ছি। তুমি কিন্তু ভালো থেকো, নিজের দিকে খেয়াল রেখো।
চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। ওলা ওলা গো ওলা ওলা গো, আমি আমি কি স্বপ্নে দেখলাম? হ্যাঁ? ওলা, আর কি হয়েছে? কিরম করতেছো কিসের জন্য? আরে আমার সাওয়াল রেলে আমি একটা বাজে স্বপ্ন দেখছি। আমার সাওয়াল মন খারাপ করে নদীর পাড়ে বসে রয়েছে। কিরাম সারাক্ষণ শোনো, সারাক্ষণ ছেলের কথা চিন্তা করতেছো, সেই জন্যই তোমার এরকম মনে হচ্ছে। আচ্ছা, তোমার ছেলে খারাপ থাকে কিসের জন্য? হ্যাঁ, ওই দেশে কেউ কি খারাপ থাকে? আর সেখানে কিসের অভাব? টাকা পয়সার অভাব আছে নাকি ধন সম্পদের অভাব আছে? তালি পারে আমি এরকম স্বপ্ন দেখলাম কেন? আমার সাওয়াল মন খারাপ করে বসে রয়েছে। এই, তুমি কি কোনোদিন দেখিসাও আমার সাওয়াল মন খারাপ করে বসে থাকে? এই এরা তুমি কিরম কথা করছো? দুনিয়াতে এমন কোনো মানুষ আছে নাকি যার মন খারাপ হয় না? আরে মানুষ তো, তার মন একবার ভালো হবে একবার খারাপ হবে। শোনো, আমি একটা কথা কই, তুমি কিছু টাকা পয়সা মানুষের দান করে দাও, আর কিছু গরিব কাঙ্গাল খাওয়াই দাও। ওই বিদেশের মাটিতে আমার সাওয়ালটা যেন হেফাজতে থাকে, ভালো থাকে। ঠিক আছে, সেটা করা যাবে। হ্যাঁ, এখন এই রাত্রিবেলা এ নিয়ে আলাপ করার কোনো দরকার নেই। রাত হয়েছে, শুয়ে পড়ো। আল্লাহ, আপনি আমার সাওয়ালটারে দেখে রাখেন আল্লাহ। তুই এভাবে হাসছিস কেন? কি আশ্চর্য, তুই এরকম অদ্ভুত ভাবে তাকিয়ে আছিস কেন? কেন তাকিয়ে আছি তুই বুঝতে পারছিস না? না, একদম না। কারো বাসায় যখন একটা পোষা প্রাণী থাকে, সেই প্রাণীর যখন চলে যায় তার জন্য মানুষের মায়া হয়। সে একটা জলজ্যান্ত মানুষ, তার জন্য তোর কোনো ফিলিংস হচ্ছে না। তার সাথে তোর এত স্ট্রং একটা সম্পর্ক, তাকে তুই এভাবে বের করে দিলি, কিন্তু তোর মধ্যে কোনো ফিলিংসও নেই। তো আর কি করব? আমি না একটা বিষয় বুঝি না। তোর চ্যাপ্টার আমার চ্যাপ্টার আলাদা। তুই লাইফে তোর স্বামী লাগবে, সংসার লাগবে, বাচ্চা লাগবে, যেগুলো আমার লাগবে না। আমি সিঙ্গেল থাকতে চাই, অল অ্যালোন, সবসময় রিল্যাক্স করবো, চিল করবো, নো টেনশন। আর তাছাড়া স্বামী মানে তার জন্য জীবন দিয়ে দিতে হবে, ও বাবা, ওই ভাবনা আমি ভাবতে পারবো না। তুই যদি খুব ভাবতে ইচ্ছা করে তুই ভাব। না, তোকে কারোর জন্য জীবন দিতে হবে না। সহজ সরল একটা মানুষ তোকে বিশ্বাস করে এই পর্যন্ত এসেছে। লিসন, আমি ওকে এখানে আসতে বলবো না, সে তো এমনি এমনি আসে নাই। তোর আর তোর বাবার কারণে একটা সহজ সরল ছেলে সারা জীবনের জন্য ঠকে গেল। মোটেও ঠকে নাই, ওকে? বরং ওর জন্য ভালো হয়েছে। তুই চিন্তা কর, ও আমাকে বিয়ে করে লন্ডন চলে আসছে। এখন লন্ডনে দেখবি ঠিকই একটা ঠাঁই করে নিয়েছে, পারবে। জিতে গেছে, জিতছে। যদি সে তাই সত্যিই করতে পারে, আমি অনেক খুশি হব। তুই খুশি হবি মানে? একটা ভালো মানুষের ভালো কিছু হলে খুশি হব না? বাবা, ভালো আর মন্দ, হ্যাঁ, ভালো মন্দের পরীক্ষাটা নিলি কখন? ঠিক। একদম হাসবি না। তা আসবো নাকি কান্না করবো? হ্যাঁ, তুই গায়ে একটা লোকের সাথে ডেট করতে গেছিস, আমি আসবো না? না রোজি, রাকিবের মতো একটা সহজ সরল ছেলে এত কাছে আছে, অথচ আমার সাথে দেখা হবে না। তাই তুই বাসায় নেই জেনে কনফার্ম করেই আমি গিয়েছিলাম ওর সাথে দেখা করতে। আমি কি একটু পানি খেতে পারি? পানি ছাড়া তো বিপদে হালা দিলেন, কারণ পানি এমন এক জিনিস, এটা মুরব্বী বলছে যে 70 করে দেওয়া লাগে। আপনি দাঁড়ায় থাকেন, আমি পানি নিয়ে এসতেছি। তো কেমন, ভালো? এক কাজ কর, তোর বোধ হয় রাকিবকে খুব পছন্দ হয়েছে। রাকিবকে আমি ডিভোর্স দিয়ে দিল, তো কাউকে না কাউকে বিয়ে করবে। তো কাউকে না কাউকের মধ্যে আমি তোর নাম সাজেস্ট করে দিই, তুই বরং ওকে বিয়ে করে ফেল। না, আমার জন্য তোকে কিছু করতে হবে না। তুই পারলে তোর নিজের জন্য কিছু কর, রাকিবকে খুঁজে বের কর। ও প্লিজ ম্যান, আমি খুঁজবো রাকিব, আমার ওকে দরকার নাই। দেখ, তুই স্মার্ট ধনী ছেলে পাবি, কিন্তু তোকে সত্যিকারের ভালোবাসবে এরকম আর কাউকে পাবি না, কারণ তুই একজনের ভালোবাসার মূল্য দিসনি। মা, এই কথা আমার লাগবে না কারো ভালোবাসার মূল্য দেয়া। ভাই তুই দিস, আমাকে জ্ঞান দিস না। যা দিচ্ছিস সেগুলোকে বৃথা চেষ্টা কর। হ্যাঁ, সেটাই।
বৃথাই চেষ্টা করছি আমি। তোকে দেখে মনে হয় তুই সংসার করার জন্য পাগল হয়ে গিয়েছিস। এক কাজ কর, বাংলাদেশ চলে যা। বাংলাদেশে লন্ডনে মেয়েদের হেভি ডিমান্ড। ওইখানে গিয়ে কাউকে দেখে বিয়ে করে ফেল, তারপর বছর বছর বাচ্চা দিবি। তাও আমাকে জ্ঞান দিস না। একদম ঠিক বলেছিস। জানিস তো, নিজের বলে আঁকড়ে রাখার মধ্যে কোনো আনন্দ নেই। নিজের আনন্দটা সবার মাঝে বিলিয়ে দেওয়ার মাঝেই সব আনন্দ। অনেক লেকচার দিলাম, তুই থাক, আমি চললাম। আরে মাস রিল্যাক্স, বান্টিকে কল করেছি, আসছে, চিল করো। তুই পারিসও বটে। ট্রাস্ট মি, আমি পারিও বটে। তুই ট্রাই করে দেখ, তুইও পারবি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। ও ফাইনালি তাহলে আবদ মুক্ত হলো। ওদিন যা হয়েছিল না, একটু শুধু কলার ধরে ফেলতো। তোর সাথে রাকিবের দেখা হয়েছিল বান্টি? তো কি মনে হচ্ছে আমি বানিয়ে থেকে বানিয়ে বলতেছি? আচ্ছা প্লিজ এই টপিকটা বাদ দে তো, আর ভালো লাগছে না। আরে বাদ দেবো কেন, এটা খুবই ইন্টারেস্টিং। গ্রামে একটা ছেলে তোর হাজব্যান্ড, এটা কিভাবে বাদ দিব? সিম্পল, আমার বাবা রাকিবের বাবাকে কথা দিয়েছিল যে আমার সাথে রাকিবের বিয়ে হবে। ব্যাস, বিয়ে হয়ে গেছে, তার কথা রেখেছে সে। কিন্তু কেন? কেন সেটা আমি জানিও না, জানতে চাইও না। তুই রাজি হলি কেন? ইমোশনাল অত্যাচার করেছিল আব্বু। আব্বু হঠাৎ একদিন অসুস্থ হয়ে যায়, আমাকে কান্নাকাটি করে বলে, দেখ মা, আমি মরে যাব, মরে যাওয়ার আগে তুই যদি রাকিবকে বিয়ে না করিস, আমার মরে গেলেও আত্মা শান্তি পাবে না, ব্লা ব্লা ব্লা। আমিও চিন্তা করলাম ঠিক আছে, বাংলাদেশে আছে, ঠিক আছে, বাবা আছে যতদিন, করে রাখে বিয়ে। বাবা চলে যাবে, তারপরকে ডিভোর্স দিয়ে দেবো, আর ডিভোর্স দিয়ে বলবো এলিনাকে বিয়ে করে ফেলবো। এখন কি করবি তাহলে? এখন ওর মতো থাকবে, আমি আমার মতো। বাবা যতদিন বেঁচে আছে ততদিন সো ফর হাজবেন্ড হিসেবে থাকবে। বাবা মরে গেলে কি কাউ। ভেরি গুড আইডিয়া। ভেরি গুড আইডিয়া না? তুই বলছিস গুড আইডিয়া, আর ওই যে পাশে উনি তো খুব আমাকে গালাগালি করছে, আফসোসে মরে যাচ্ছে। আমি বলি কি, শোন, তুই মাইন্ড করিস না, যা গেছে গেছে। আমি ডিভোর্স দিনই এইবার তুই বিয়ে করে ফেলিস রাকিবকে, ওকে? আরে সিরিয়াস এলিনা? এতদিন ছিলাম না, কিন্তু আজ এই মুহূর্ত থেকে আমি সিরিয়াস। কাল থেকে লন্ডনের রাস্তায় রাস্তায় আমি রাকিবকে খুঁজবো, যেখানেই পাবো আমি তাকে প্রপোজ করবো। সরি, হাসবি না, এটা হাসির ব্যাপার না, একটা লজ্জার। থাকতো গেলাম আমি। আরে কোথায় চলে যাচ্ছি? আরে যেতে দে। ও সকাল থেকে খ্যাপা, আমিও খ্যাপাচ্ছি, আর বিষয়টাকে পজিটিভলি নিচ্ছে। ও না, সেট যাবে। নয় নয়, রাকিব ভাই, হঠাৎ জরুরি তোর কোনো সমস্যা? ভাই, এই শহরে মেলা দিন ছিলাম, আপনার সাথে একটা খুব ভালো সম্পর্ক হয়েছে। আপনার আমার অনেক ভালো লাগছে ভাই, আপনি খুব ফাইন মানুষ। তাই আপনারা ডাইকেছি, শহর ছেড়ে চলে যাচ্ছি ভাই। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার মাফ করে দিয়েন। দাঁড়ান, চলে যাচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন ভাই? আমি দেশে চলে যাচ্ছি, বাংলাদেশ, আমার গ্রামে চলে যাচ্ছি। চলে যাচ্ছে মানে? ধর্মিয়া মানুষ লন্ডনে আসে স্বপ্ন নিয়ে, এটা যে স্বপ্নের দেশ, এখানে আসলে কি কেউ যেতে চায়? আপনি মিয়া সব কিছু পেছার আপনি চলে যাবেন, এটা হইলো? আমারে দেখে শিখেন, আমার কি অবস্থা আপনি জানেন না, সব বলছি না, তাতে কি হয়েছে? আমি ভেঙে পড়ছি? আমার মতো হৃদয়টা শক্ত করে। ভাই, আপনার মতো এত শক্ত হৃদয় আমার না রে ভাই। চেষ্টা করেছি মনটা বুঝ দেওয়ার, পারিনি ভাই। হবে না আমার এই শহরের টাকা, আমি চলে যাবো ভাই। ধর্মিয়া পাগলামি করেন না তো, আপনার যত পাউন্ড লাগে আমি দেবো, তাও আপনি এই শহর ছেড়ে চলে যেতে পারবেন। ভাই, পাউন্ডের লোভ আমার দেখা লাভ নেই। যে জিনিস পাইলে পরে আমি এই শহরে থাকতাম সেটা আমি পাবো না, আমি বুঝে গেছি। আপনারা ডাকছি অন্য একটা কারণে ভাই। এই শহরে আমি রুজিরে রেখে গেলাম, মায়াটা একটু পাগল তো, দেখা যাবে উল্টা পাল্টা করবে, কখন নিজের ক্ষতি হয়ে যাবে সেটাও বুঝতে পারবে না। আপনি বড় ভাই হিসাবে ওর একটু দেখে রাখবেন। মনে করেন যে এইটা আপনার কাছে আমি একটু রিকোয়েস্ট করলাম, আপনার ছোট ভাই, আপনার রিকোয়েস্ট করলে রাখতেন না? আপনি একটু রুজিরে দেখে রাখেন, ওর যেন কোনো বিপদ আপদ না হয়। আর যদি কখনো বিপদে পড়ে তাহলে আমার খবর দিবেন,
আর এই যে ভাই, এই চিঠিটা আমি যখন এই দেশ সাইডে চলে যাব তখন এটা আপনি রুজিরে দিবেন। আপনি রুজির একটু দেখে রাখবেন ভাই, কথা দেন রুজিরে দেখে রাখবেন ভাই। আমি তাহলে পরে যাইবেন। না শুনেছিস তুই গ্রামে তো মেলা খুশি সংবাদ আছে। কি খুশি খবর রে? আরে মেলা খুশি সংবাদ, রাকিব আছে না? রাকিব রাকিব তো গ্রামে চলে আসিছে। আরে কি করছিস তুই? রাকিব আসছে? হ্যাঁ চল 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 চল। হ্যাঁ রাকিব নিয়ে আসি চল। আরে এই বেটা তোরা বই ছেড়েছ, রাকিব তো চলে আসছে। কাজ কি? হ্যাঁ সত্যি কইতেছ? সত্যি, চল চল। এই তুই নিজে দেখছিস? আমি নিজের চোখে দেখছি বেটা। এই চল 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 চল। হ্যাঁ মাছ দেখতেছি। হাই বেটা মাছ করে দে, চল চল উঠ। আচ্ছা বাজান, কোনো খোঁজ খবর না দিয়া এই মাঝ রাতে লন্ডন থেকে তুই চলে আসলি, এ কি হয়েছে বাজান কদিনই? আরে আব্বা কিছুই হয়নি, আপনার কাম্মাক দেখি নিয়ে একদম কলিজার মধ্যে খুব কষ্ট লাগতেছিল, ভাবলাম যে যাই যে একটা সারপ্রাইজ দিই, সেই জন্য চলে আসলাম আব্বা। শোন রে বাজান, আমি তোরে জন্ম দিয়েছি, আমি কি তোকে চিনি না? হ্যাঁ তোকে তো আমি ভালো করে চিনি, তুই তো এরকম হুট করে চলে আসার কথা না। কোনা বাজান কি হয়েছে কি? আব্বা কিছুই হয়নি, আপনাকে দেখতে মন চাইলো তাই চলে আসলাম। আপনাদের ছাড়া থাকছি এতদিন কোথাও, আম্মাক ছাড়া থাকছি, এখন প্রতিদিন আপনাদের কথা মনে হয়, ভাবলাম যে যাই আব্বা আম্মাকে দেখে আসি, বছরখানেক থেকে আসি। যেই বুঝ তুই আমারে দিলি সেই বুঝ আমি তোর মায়েরও দিয়েছি, বুঝছিস? কিন্তু আমার মন তো বুঝ মানে না রে বাজান। আমি ইচ্ছা করলে তোর মায়ের সামনে জিজ্ঞেস করতে পারতাম তোরে, কিন্তু আড়ালে নিয়েছে কি জন্য জানিস? আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা হয়েছে। সত্যি করে কত বাজান, এই বৌমা ঠিক আছে তো? এই বৌমা তোর সাথে কোনো উল্টাপাল্টা করে তোরা আবার বাইর করে দেয়নি তো? হ্যাঁ, আপনি শুধু শুধু বাজে চিন্তা করতেছেন আব্বা, ওরকম কিছুই হয়নি। সে ভালো মানুষ, সে আমার খুব খাতির যত্ন করেছে, আমার সে খুব ভালোবাসে আব্বা। শোন শোন বাজান, যদি এরম কিছু হয়ে থাকে তাহলে তুই আমার আমি আমার বন্ধুরে ফোন করে কব যে তার মায়ের বকাঝকা করে সব ঠিক করে দেবে না। তুই হাসা কথা কত? আব্বা এটা কিরম কথা কইলেন? রোজিরে কেউ বকাঝকা করবি, তাও আবার আমার জন্য, আমি বললে পরি সেটা আমি কিরম করে সহ্য করবো? ফাও ফাও চিন্তা করতেছেন, ওরকম কিছুই ঘটেনি। রুজি অনেক ভালো মেয়ে আব্বা, আমার জন্য করেছে মেলা করেছে আব্বা, চিন্তাও করতে পারবেন না আমার জন্য কত কি করেছে। ভালো হলেই তো ভালো, কিন্তু কেন জানে আমার মনটা মানতেছে না। এই সত্যি তো রে? এ রাকিব বন্ধু, এরে কেমন কিরম আছিস তুই? আসমকা চাচা, আসমকা তুই ইংল্যান্ড থেকে চলে আসছিস, এ কি করেছিস তুই? হ্যাঁ চলে আসা তুমি কি করলে? আমরা কত প্ল্যান প্রোগ্রাম করে রাখছি, তুমি আসলি পরে তোমার বিমানবন্দরের থেকে গাঁদা ফুলের মালা পরে একবার সংবর্ধনা দিয়ে নিয়ে আসবো, ঘোড়ার গাড়িতে চড়ায় ভাবি সহ। এই ভাবি কি আইসে নাই? আরে না কলাম না, আছে একটু তোর কথা মনে পড়ছে, আব্বা আম্মার কথা, তাই চলে আসছি। তা শোন, সোরের মতো আসছিস, তাতে কোনো সমস্যা নেই, তা আমাদের গিফট কোন রে? ওরে পাগল, গিফট কি আমি এখন কিনার সময় পাইছি নাকি? গিফট যেহেতু আনতে পারিনি, তোকে একবেলা বাজার উপর নিয়ে পেট ভরে খিলাবানি। ঠিক আছে? কি খিলাবি তুই? তুই কি খিলাবি কত? তুই আমাদের বন্ধু না? হ্যাঁ, তোর ভালো মন্দ খবর আমরা জানি না? জানি তো, ওই যে তোর দাদা শ্বশুরবাড়ি তুলতুলি, সেখানে আমরা যাই নাই, আমরা মেলা খবর পাইছি। তোর বউ তোর সাথে কি করবে পারে, কিরম আচরণ করবে পারে, সব খবর আমরা কিছু কিছু জানি, বুঝছিস? এই আমার বউ কি আচরণ করে, আমার বউ কি আচরণ করে, ফালতু কথা কবি না কিন্তু, কয়ে দিলাম। এই বন্ধু, একদম এত ফাবন নিও না, বুঝছো? শোনো, তোমার যে দাদা শ্বশুর বাড়ির লোকজন আমার কি কয়েছিল তুমি জানো?
কয়েছিল যে রাকিব যে মায়ের বিয়ে করেছে ওই মায়ের সাথে 3 দিনের বেশি একদিনও সংসার করবে পারবি না, তো 3 দিনের জায়গায় 3 মাস করেছ, এই আর কি। এখন বোঝো, আমি তো সেই ফিরে আসতেই হয়েছে, কেমন লাগতেছে? শোন রাকিব, এই জন্য মুরব্বীরা কি কয় জানিস, মা মানুষ বিয়ে করতে হয় হচ্ছে টাকা আর রূপ দেখে না, চরিত্র দেখে। আন ধরা খাইছিস না, আন কেমন লাগতেছে? সেই তো ঠকিছে। এই আমার বউর চরিত্র কি হয়েছে রে? আমার বউ সম্পর্কে তোরা কি জানিস? হ্যাঁ, কি জানিস তোরা? হ্যাঁ, আমার বউ কতখানি ভালো মানুষ জানিস? সে আমার কত সেবা যত্ন করেছে। হ্যাঁ, আরে বেটা, লন্ডনের মতো জায়গায় সে রাতের পর রাত আমার জন্য যাইতেছিল। আমার একটু অসুখ হলে সে সারা রাত ঘুমাতে পারতো না। অফিস করে এসে সারা দিন পর আমার মুখে খাবার তুলে দিয়ে নিজের মুখে খাবার দিত। একটা ভাই আর কি করবি রে? হ্যাঁ, একটা কথা শুনেছিস আর সেটা নিয়ে পুরো রাষ্ট্র করতেছিস, তাই নিয়ে আমার ভাগ্য যে ওরকম একটা মায়া আমি বউ হিসাবে পেয়েছিলাম। রোজের মতো মায়া হয় নাকি? আমার বউ নিয়ে তোরা কেউ কোনো বাজে কথা কবি না। সে ভালো মানুষ, আমি সার্টিফিকেট দিচ্ছি, তোদের কোনো সমস্যা? হ্যাঁ, আমি আব্বা আম্মারে দেখতে আসছি, আবার যদি সময় সুযোগ হয় চলে যাবো, নাহলে আমার বউ আসবে, এইটাই ফাইনাল। একটা কথা সাপ সাপ শুনে রাখ, আমার বউ নিয়ে যদি কেউ কোনো ধরনের বাজে কথা কইস, সে আমার যত কাছের বন্ধুই হোস না কেন, আমি কিন্তু তাকে ছাড়ব না। কি রে শুনলাম কি, আর ও কয়া গেল কি? ওর কথা শুনে তো অবিশ্বাস হয় না রে। ভাবি মনে হয় ভালো মানুষই রে। পৃথিবীর সবচেয়ে অভাগা নারীদের মধ্যে আপনিও একজন, তাই লোভ সামলাতে পারলাম না, আপনাকে দেখতে আসলাম। বিশ্বাস করো, তুমি আমার সাথে যে এত বাজে ব্যবহার করো আমার না খারাপ লাগে না। আমার মনে হয় কোনো একদিন তুমি আমার ভালোবাসা হালা দিবা। প্রিয় রুজি, তুমি যখন এই কাগজ পড়তেছো তখন আমি তোমার থেকে হাজার হাজার মাইল দূরে। তুমি এখন থেকে বন্ধু বান্ধব সবার সাথে আনন্দ ফুর্তি করতে পারবা, কেউ তোমাকে ফিরানোর নেই।